আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, কেন্দ্রের ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা ও প্রতিবাদ আন্দোলনের আবহেই রাজ্য সরকার আজ মুসলিম সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছে। এদিকে ওয়াকফ বিরোধী আন্দোলনের জেরে উত্তপ্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বিজেপি সহ বিরোধী দলগুলি মুর্শিদাবাদের ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে। দীঘায় নির্মীয়মান জগন্নাথ ধামের অনুষ্ঠান নিয়ে মুখ্যমন্ত্রী আজ এক প্রস্তুতি বৈঠক ডেকেছেন। পাসপোর্ট জালিয়াতি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি গেদে থেকে চক্রের অন্যতম এজেন্ট অলোক নাথকে গ্রেপ্তার করেছে। আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস গতকাল 16 রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রের সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা ও প্রতিবাদ আন্দোলনের আবহেই রাজ্য সরকার আজ বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকালে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই বৈঠকে বিভিন্ন মুসলিম সংগঠনের প্রতিনিধি, মৌলানা ও মুয়াজ্জিমদের সঙ্গে মিলিত হবেন। উল্লেখ্য, রাজ্য জুড়ে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এর আগে সম্প্রীতিতে জোর দেওয়ার পাশাপাশি এই আইন রাজ্যে বলবৎ করা হবে না বলে জানিয়েছেন। এদিকে ওয়াকফ আন্দোলনের জেরে উত্তপ্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পরিস্থিতি এখনও থমথমে। তবে লাগাতার পুলিশি টহল ও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে স্বাভাবিক হচ্ছে জনজীবন। অশান্তির মধ্যে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে বাবা ও ছেলে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। হরগোবিন্দ দাস ও চন্দন দাস নামের বাবা ছেলে খুনের ঘটনায় কালু নাদাব, দিলদার নাদাব নামের স্থানীয় দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের গতকাল আদালতে পেশ করা হলে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি খুনের ঘটনায় আরও কারা যুক্ত তা পুলিশ খতিয়ে দেখছে। পুলিশের এডিজি সুপ্রতিম সরকার জানিয়েছেন, এই মামলার তদন্তে আমরা একটা বিশেষ ইনভেস্টিগেশন টিম, স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেট গঠন করি। আমরা এলাকা থেকে গত দুদিনে বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি। সেই সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা আমরা খতিয়ে দেখি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই, যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। অন্যদিকে শামশেরগঞ্জের ঘটনা নিয়ে ভুয়ো পোস্ট করায় ব্লক করা হয়েছে 1993টি সোশ্যাল মিডিয়ার প্রোফাইল। হিংসার ঘটনায় শামশেরগঞ্জ, সুতি ও রঘুনাথগঞ্জ থানা এলাকায় 223 জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি মুর্শিদাবাদের ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই আক্রমণে যারা প্ররোচনা দিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরোপুরি ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি। মুর্শিদাবাদে, মালদাতে বা অন্য জায়গায় হিন্দুরা আক্রান্ত হয়েছেন। আমি কোর্টে গেছি, ভাঙড়ে হিন্দু আক্রান্ত হয়নি, মমতার পুলিশ আক্রান্ত হয়েছে। মমতাকে চাইতে হবে সেন্ট্রাল ফোর্স। আপনি ফেল, পুলিশ মন্ত্রী হিসাবে ফেল। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের হস্তক্ষেপ চেয়েছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুর্শিদাবাদের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। মুর্শিদাবাদে 1 সপ্তাহ ধরে আগুন জ্বলছে, তা সত্ত্বেও রাজ্য সরকার নীরব বলে তার অভিযোগ। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে গুলিতে গুরুতর আহত 3 কিশোরকে গতকাল দেখতে যান। সাংবাদিকদের তিনি বলেন, মুর্শিদাবাদের ঘটনায় অনেক মানুষ আহত, বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলেছে। গোটা ঘটনা সরকার ধামাচাপা দিতে চাইছে বলেও তার অভিযোগ। আমি আবার বলছি, এ দাঙ্গা যারা লাগিয়েছিল তারা বুঝতে পারেনি দাঙ্গা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই দাঙ্গা যারা লাগিয়েছিল তারা বুঝল স্থানীয় ক্ষেত্রে দাঙ্গা লাগিয়ে ভোটের ফয়দা তুলবে। এই দাঙ্গা যারা লাগিয়েছিল তাদের সঙ্গে যারা শান্তিপূর্ণ আন্দোলন করে ওয়াকফ আইনের বিরোধিতা করতে চেয়েছিল তাদের কোনো সম্পর্ক নাই। সিপিআইএমও সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট আবেদন দাখিল করেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সম্পাদক ও পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম বলেন, এই সংশোধনী আইন সংবিধানী বিরোধী বলে তার দল মনে করে। রাজ্যে পুলিশ প্রশাসন যদি তৎপর হতো তাহলে মুর্শিদাবাদে এই পরিস্থিতি এড়ানো সম্ভব হতো বলেও মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন। অন্যদিকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিরোধীদের দাবি খারিজ করে দিয়ে বলেছেন, এই রাজ্য পুরোপুরি শান্তিপূর্ণ। যদি পরিকল্পিতভাবে কেউ করতে চায় তাহলে মানুষ বুঝে গেছে এখানে দাঙ্গার পরিকল্পনা করে কোনো লাভ হবে না। মানুষ শান্তি চায়, মানুষ শান্তির পক্ষে, বাংলায় মানুষ শান্তিতে থাকে। সুতরাং এখানে এইসব পরিকল্পনা যে ভেস্তে যাবে সেটা তো দেখাই যাচ্ছে, সবাই আজকে বুঝতে পারছে পরিকল্পনা কোথায়।
দীঘায় নির্মীয়মান জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিকেলে এক প্রস্তুতি বৈঠক ডেকেছেন। নবান্নের এই বৈঠকে বিভিন্ন দপ্তরের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, সংশ্লিষ্ট দপ্তরের সচিব এবং জেলা প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকরা যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 121তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং www.newsonair.com ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে বেলা 11টা থেকে মন কি বাত শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পাসপোর্ট জালিয়াতি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি গেদে থেকে চক্রের অন্যতম এজেন্ট অলোকনাথকে গ্রেপ্তার করেছে। 10 ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের পর গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে অলোকনাথকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাসপোর্ট জালিয়াতি মামলার তদন্তে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার গেদের উত্তরপাড়ায় দীর্ঘ জেরার পর অলোকনাথের বয়ানে অসঙ্গতি মেলায় ইডি আধিকারিকরা তাকে আটক করেন বলে জানা গেছে। খতিয়ে দেখা হয় বিভিন্ন নথিপত্র। উল্লেখ্য, অলোকনাথ দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসে কাজ করতেন। ইডি সূত্রে খবর, লোকনাথ পাসপোর্ট ভিসা তৈরির চক্রের অন্যতম এজেন্ট ছিলেন তিনি। আগে জানানো হয়েছে, ইডি গতকাল কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় কলকাতা সহ 8 জায়গায় তল্লাশি চালায়। ভুয়ো পাসপোর্ট তৈরির ঘটনায় অবৈধভাবে অনুপ্রবেশকারীদের সন্ধানে ফরেনার্স অ্যাক্ট মামলায় এই তল্লাশি চলে। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় নতুন বাংলা বছর 1432-এর সূচনা হয় গতকাল। রাজ্য সরকার এই দিনটি বাংলা দিবস হিসেবে পালন করে। রাজ্য স্তরে নববর্ষের মূল অনুষ্ঠান হয় কলকাতার রবীন্দ্র সদনে। বাংলা সাহিত্য, সঙ্গীত, নৃত্য, লোকশিল্প ও সংস্কৃতি ক্ষেত্রের বিশিষ্ট শিল্পীদের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। বিশিষ্ট সঙ্গীত শিল্পী রামানুজ দাশগুপ্তকে ভূষিত করা হয় নজরুল স্মৃতি পুরস্কারে। নৃত্যে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিতে উদয়শঙ্কর পুরস্কার পান পলি গুহ। সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিতে কবি সুবোধ সরকারকে রবীন্দ্র স্মৃতি পুরস্কার প্রদান করা হয়েছে। বাংলা ছাড়া অন্য ভাষায় উল্লেখযোগ্য অবদানের জন্য রণবীর সমাদ্দারও একই পুরস্কার লাভ করেছেন। বিজ্ঞান ক্ষেত্রে রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেয়েছেন বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী সুজন সেনগুপ্ত। কথা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সন্মাত্রানন্দ বঙ্কিম স্মৃতি ও সুকান্ত গঙ্গোপাধ্যায় বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার পেয়েছেন। গদ্য সাহিত্যে আনন্দ গোপাল ঘোষ স্মৃতি ও কাব্য সাহিত্যে রাহুল পুরকায়স্থ মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি পুরস্কার লাভ করেছেন। শিশু সাহিত্যে অবদানের জন্য অশোক কুমার মিত্রকে বিদ্যাসাগর স্মৃতি ও শিবশঙ্কর ভট্টাচার্যকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কারে ভূষিত করা হয়েছে। কণ্ঠ যন্ত্র সঙ্গীতে সৃজনশীল প্রতিভার স্বীকৃতিতে জ্ঞানপ্রকাশ ঘোষ পুরস্কার পেয়েছেন পণ্ডিত কুমার বোস। এছাড়া যন্ত্রসঙ্গীতে পণ্ডিত তরুণ ভট্টাচার্য আলাউদ্দিন এবং উচ্চাঙ্গ সঙ্গীতে ডালিয়া রাহুত গিরিজা শঙ্কর পুরস্কারে ভূষিত হয়েছেন। সাঁওতালি সাহিত্যের বিশিষ্ট লেখক গৌরচন্দ্র মুর্মু পেয়েছেন পণ্ডিত রঘুনাথ মুর্মু পুরস্কার। বাংলা নববর্ষ উপলক্ষে গতকাল বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদের উদ্যোগে এক বিশেষ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। বাঙালির মঙ্গল ঘট, বরণডালা, কুলো, চামর সহ বিভিন্ন সাংস্কৃতিক চিহ্ন নিয়ে এই শোভাযাত্রা মোহরকুঞ্জ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে আবার সেখানেই শেষ হয়। নতুন বছরের প্রথম দিনেও চাকরি ফিরে পাওয়ার দাবিতে রাস্তায় আন্দোলনে নামেন চাকরিহারা শিক্ষকরা। যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের তরফে গতকাল চাকরি হারানো শিক্ষকরা পুনর্বিবেচনার হালখাতা নামে এক মিছিলের আয়োজন করেন। ওয়েলিংটন থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত লাইট জ্বালিয়ে মিছিল করেন তারা। এই সংগঠনের তরফেই আজ দিল্লির যন্তর মন্তরে ধর্ণা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনার কুলতলির তেঁতুলবেড়িয়া গ্রামে এক শিক্ষক আত্মঘাতী হয়েছেন। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গেছে। তসরালয় সরবেরিয়া সনাতন হাই স্কুলের বাংলার শিক্ষক 45 বছরের প্রণব নাইয়াকে গতকাল ঘর থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। উদ্ধার হয়েছে সুইসাইড নোট। অনুপ্রবেশের অভিযোগে সুন্দরবন থেকে 24 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে 11 জন মহিলা, 9 জন পুরুষ ও 4টি শিশু। ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে। আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস গতকাল 16 রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। মুল্লানপুর ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য 112 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নাইটরা 15 ওভার 1 বলে 95 রানের সবকটি উইকেট হারায়। অঙ্গক্রিশ রঘুবংশী 37 রান করেন। যুজবেন্দ্র চাহাল 4টি উইকেট নেন। তিনি ম্যাচের সেরা হয়েছেন। কলকাতা নাইট রাইডার্স পরবর্তী ম্যাচে আগামী সোমবার ইডেনে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। 7 ম্যাচে 6 পয়েন্ট পেয়ে তারা রয়েছে ষষ্ঠ স্থানে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রের ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা ও প্রতিবাদ আন্দোলনের আবহেই রাজ্য সরকার আজ মুসলিম সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছে। এদিকে ওয়াকফ বিরোধী আন্দোলনের জেরে উত্তপ্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। পাসপোর্ট জালিয়াতি মামলায় ইডি গেদে থেকে চক্রের অন্যতম এজেন্ট অলোক নাথকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।